আজকের এই অভিভাবক সমাবেশ ও কৃতির শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান 2025 এর সম্মানিত সভাপতি প্রকৌশলী সাহেলা পারভীন, অধ্যক্ষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেব আহমেদ খান, অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বিশেষ অতিথি জনাব রুহুল আমিন, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে আমি এই মহান উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং অনুপ্রাণিত বোধ করছি। আজকের এই সংবর্ধনা যারা পাচ্ছ, তোমরা শুধু তোমাদের নিজেদের জন্য নয়, বরং তোমাদের পরিবার, শিক্ষক, এই প্রতিষ্ঠান এবং পুরো দেশের জন্য গৌরবের প্রতীক। তোমাদের এই অর্জন প্রমাণ করে যে নিরলস প্রচেষ্টা এবং একাগ্রতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আজকের এই সাফল্য তোমাদের এক ধাপ এগিয়ে নিয়ে গেল মাত্র। সামনে তোমাদের আরও অনেক বড় পথ পাড়ি দিতে হবে। সেখানেও তোমাদের পরিশ্রম ও অধ্যবসায় তোমাদের সঠিক পথে পরিচালিত করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেশের শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1955 সালে প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত তার সেই স্বাক্ষর রেখে চলেছে, আর তোমরাই সেই গৌরবের উত্তরসূরি। তোমাদের এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো কারিগরি শিক্ষা পরিবারের সাফল্য, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার মাধ্যমে প্রমাণ করেছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তোমাদের এই সাফল্য প্রমাণ করে যে কারিগরি শিক্ষাই আগামী বাংলাদেশের চালিকা শক্তি। শিল্প উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি কিংবা নবায়নযোগ্য জ্বালানি, সবখানেই দক্ষ জনশক্তির প্রয়োজন। আর সেই দক্ষতা অর্জনের ক্ষেত্র হিসাবে কারিগরি শিক্ষায় সবচেয়ে বাস্তবমুখী পথ। আজ প্রযুক্তি কেবল একটি সনদ বা ডিগ্রি নয়, এটি আত্মনির্ভরতার পথ, এটি উদ্ভাবনের শক্তি। বিশ্ব দ্রুত বদলাচ্ছে। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এখন শিল্প উন্নয়নের কেন্দ্রবিন্দু। তাই শেখার গণ্ডি যেন কখনো থেমে না যায়। শেখো, নতুন কিছু আবিষ্কার করো এবং নিজের দক্ষতাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রযুক্তি শিক্ষার মূল লক্ষ্য শুধু চাকরি পাওয়া নয়, বরং নিজেকে উদ্যোক্তা হওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। তোমাদের সাফল্য এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু তোমাদের প্রকৃত যাত্রা। শিক্ষা শেষ করে যখন তোমরা কর্মজগতে প্রবেশ করবে, তখন তোমাদের মেধা, সততা ও দক্ষতা দিয়ে দেশ ও বিশ্ব তোমাদের চিনবে। মনে রাখবে, প্রকৃত সাফল্য কেবল সনদে নয়, বরং সাফল্য নিহিত থাকে সততা, দায়িত্ববোধ, মানবিকতা এবং জীবন শেখার মনোভাব। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের এই কারিগরি মান উন্নয়নের জন্য কারিগরি সেজন্য অনেক গ্রহণ করেছে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন এবং এর অবকাঠামো অত্যন্ত পুরাতন, ভঙ্গুর হয়ে গেছে।
আমরা জানতে পেরেছি এখানের ছাত্রাবাসের অবস্থা খারাপ। আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে। সেজন্য ইতিমধ্যে একটা প্রকল্প নেওয়া হয়েছে, যেটা অচিরেই কাজ শুরু হবে।